Hello friend, good afternoon. Welcome to your channel Crack WBTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যেটি ডেমো ক্লাস, কোন ডেমোগুলি দিলে তোমাদের ইন্টারভিউ ভালো নাম্বার তোমরা পাবে সেরকম একটি ভিডিও অলরেডি আমরা দুটো ভিডিও করে দিয়েছি এবং এটি আমাদের 3 নম্বর ভিডিও, অর্থাৎ এটি কিন্তু পার্ট 3। তোমরা ভিডিও নম্বর 3, 4 আগে দেখে নিয়ে তারপর ভিডিও নম্বর 5 অর্থাৎ এই ভিডিওটি দেখো, তা নাহলে কিন্তু অনেক বিষয় কিন্তু তোমরা বুঝতে পারবে না। এবং এটি কিন্তু আমাদের ইন্টারভিউ রিলেটেড ডেমোর পার্ট 3। তো প্রত্যেকের জন্য একটি ফ্রি পিডিএফ রয়েছে। ফ্রি পিডিএফ কীভাবে পাবে তার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সটি একবার দেখতে পারো এবং আমাদের ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, তাহলে কিন্তু সমস্ত ডিটেলস পরে তোমাদের আলোচনা করে দেওয়া হবে। এরপর যারা এখন টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি তারা অবশ্যই এই কিউআর কোড স্ক্যান করে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে রয়েছে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। তো আমরা অলরেডি শেয়ার করে দিয়েছি যে ডেমো টিচিং কীভাবে ইমপ্রুভ করতে হবে। তো আশা করি তোমরা সেই বিষয়গুলিকে ফলো করছো। কারা কারা ফলো করছো অবশ্যই একবার কমেন্টে জানিও। তো এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কমন ডেমো সিলেক্ট করা। কমন ডেমো সিলেক্ট করব এবং সেগুলি একই রকম কনসেপ্ট দিয়ে মাল্টিপল ক্লাসে সেগুলিকে অ্যাপ্লাই করব, এরকমই আমাদের একটি লক্ষ্য। তো ক্লাস 4-এ একটি বিষয় ছিল, আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে কখনো কঠিন, ইভিএস থেকে যে ডেমোটি তোমাদের বলেছিলাম যে কখনো কঠিন, কখনো তরল, কখনো গ্যাসীয়। যদি কারোর যদি ফিজিক্স বা ফিজিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় তাহলে এই টপিকটি একটু অড টাইপের টপিক। দেখবে অনেকেই ম্যাক্সিমাম তোমাদের আশেপাশে অনেকে জিজ্ঞাসা করে দেখবে এই টপিকটি কিন্তু কেউ চুজ করেনি বা করলেও কম। তো এই টপিকটি কিন্তু খুব সুন্দর করে ফোটানো যাবে। কীভাবে ফোটানো যাবে? তো আমি বলবো যে বেস্ট ডেমো এটি হতে পারে। তুমি চাইলে এটিকে বেস্ট ডেমো হিসেবে দিতে পারো, তোমার ইচ্ছা মতো যদি দিতে বলে তাহলে এটিকে তুমি দিতে পারো। তো এর পজিটিভিটি কী এবং নেগেটিভিটি কী, অর্থাৎ প্রোস এবং কনস দুটি কিন্তু জানতে হবে। যদি তুমি এটিকে বেস্ট ডেমো হিসাবে তুমি দাও তাহলে কি অসুবিধা হতে পারে, এবং যদি না দাও তাহলে কি অসুবিধা হতে পারে, তো সেটি একটু আমি আলোচনা করব। তার আগে ক্লাস 5 এবং আরেকটি বিষয়, অঙ্ক থেকে কিন্তু মুক্ত বদ্ধচিত্র এটি কিন্তু বেস্ট ডেমো, ডেমো নম্বর 1, 2 করে আমি দেখাচ্ছি। তার আগে ক্লাস 5-এ কোন কোন ডেমো আমরা সিলেক্ট করেছি সেগুলি তোমাদেরকে দেখাবো। অবশ্যই ক্লাস 4 আগের দিন আলোচনা হয়েছে। ক্লাস 5-এ আমরা দেখে নিই। বাংলা থেকে যদি জিজ্ঞাসা করে তাহলে মাঠ মানেই ছুট, এটি তোমরা দিতে পারো। বাংলা বইতে কিন্তু তোমরা পেয়ে যাবে। এটি বিভিন্ন মনীষীদের নিয়ে ডেমো, যেটি তোমাদের বলেছি যে এটি কিন্তু নর্মালি আদার্সভাবেও জিজ্ঞাসা করতে পারে, যেমন 2022 সালের ইন্টারভিউতে জিজ্ঞাসা করেছিল। এই কারণে এটি নিয়ে একটু কনফিউশন বা এটি নিয়ে একটু বিস্তারিত জানার প্রয়োজন তোমাদের রয়েছে। তো তোমরা একটিকে খেয়াল রেখো। ছেলেবেলা এটিও কিন্তু একটি খুব মোটামুটি একটি ভালো টপিক, এটি তোমরা দিতে পারো। একবার তোমরা ক্লাস 5-এর বই জোগাড় করে এই টপিকগুলো একবার দেখে নিও। ইংরাজি থেকে পার্ট অফ স্পিচের ধারণা, তো ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয় পার্ট অফ স্পিচ। তো এই পার্ট অফ স্পিচ দেওয়ার সময় সমস্ত বিষয়গুলিকে ক্লিয়ার থাকতে হবে। পার্ট অফ স্পিচের সমস্ত বিষয়কে ক্লিয়ার থাকতে হবে। আমি বলবো একান্ত প্রয়োজন ছাড়া এই সমস্ত টপিকগুলি চুজ না করতে, কারণ এইগুলি তোমার ইন্টারভিউ রুমে, ইন্টারভিউ কন্ডিশনে তোমার কিন্তু মাথাটা যথেষ্ট পরিমাণে খাটাতে হবে এবং বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু আননোন কোশ্চেন কিন্তু ইন্টারভিউয়াররা করতে পারে। তুমি এই সম্পর্কে জানো না বা জানবে না এমনটি কিন্তু কখনোই নয়। স্ট্রেসের বশে ভুল করার সম্ভাবনা কিন্তু প্রবল থাকে। তো এই কারণে আমি এগুলিকে অ্যাভয়েড করার কথা বলবো। যেমন রাইমস দিতে পারো, জুম রাইমস এটি রয়েছে, এটি তুমি দিতে পারো, কারণ এটিতে কোনো ক্রস কোশ্চেন সেভাবে আসার চান্স কম, তুমি এটিকে দিতে পারো। গণিত থেকে কি ত্রিভুজ বাহুভেদে এবং কোণভেদে ত্রিভুজের প্রকারভেদ, এটি কিন্তু দিতে পারো। এটি কিন্তু ক্লাস 4-এর মুক্ত বদ্ধচিত্র এই টপিকের সাথে ইন্টার রিলেটেড রয়েছে। গণিতে ত্রিভুজ বাহুভেদ এবং কোণভেদে ত্রিভুজের প্রকারভেদ ভেরি ভালো, খুব সুন্দরভাবে টিএলএম পাবে তোমরা, যেটি তোমরা আঙুলের মাধ্যমে দেখাতে পারবে। ইন্টারভিউ রুমে যে বোর্ডটি থাকবে সেটিকে একটি চতুর্ভুজের উদাহরণ দিতে পারো। ইন্টারভিউ রুমে যে কাগজ থাকবে সেই কাগজটিকে চতুর্ভুজের উদাহরণ দিতে পারো। আঙুলের মাধ্যমে তোমরা তিনটে বাহু তৈরি করে ত্রিভুজের উদাহরণ দিতে পারো। বৃত্ত, সেখানে দেখা গেল কোনো গ্লোব থাকলো, তো সেটিকে তুমি বলে নিতে হবে যে এরকম দেখতে, কিন্তু এটি কিন্তু গোলক। বৃত্ত কিন্তু 2 ডাইমেনশনাল হয়, অর্থাৎ ছোট থাকে, যেমন সাইকেলের চাকা। এইভাবে বিভিন্ন উদাহরণ দেখা গেল ইন্টারভিউ রুমে গোল কিছু রয়েছে, সেভাবে তুমি কিন্তু সেই বিষয়টিকে উদাহরণ হিসেবে দিতে পারো। যে গ্লোবটি থাকবে সেই গ্লোবটির নিচের যে
পার্টটা থাকবে সেই পার্টটা কিন্তু গোল আকৃতি হয়, তো সেটিকেও কিন্তু তুমি ডিএলএম হিসেবে ইউজ করতে পারো। এই ধরনের টেকনিক ইউজ করে গ্লোব বা মানে গ্লোব ব্যবহার করতে হবে এমন কোনো বিষয় নেই, অন্য যে কোনো আদার্স টপিকও থাকতে পারে, ঘড়ি থাকতে পারে, ঘড়ির ডায়াল দিয়েও কিন্তু তোমরা এই বৃত্তের উদাহরণ তোমরা কিন্তু দিতে পারো। তো এরকম কমন সেন্সগুলি কিন্তু নিজে থেকে তৈরি করতে হবে। পরিবেশ দূষণ এবং তার প্রতিকার ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় বর্তমান সময়ে, এটি কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা যেতে পারে যে পরিবেশ দূষণ এবং তার প্রতিকার। ক্লাস 5-এ কিন্তু এটি তোমরা দিতে পারো। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড একটু সায়েন্সের দিকে চলে যেতে পারে এবং জিওগ্রাফির দিকেও যেতে পারে, তো সুতরাং এই দুটি বিষয়কে কিন্তু একটু খেয়াল রেখে ইন্টারভিউ দিতে হবে। কোন দিকে টার্ন নেবে সেটি কিন্তু বলা মুশকিল, তো মোটামুটি তুমি 95% তুমি কিন্তু প্রেডিকশন করতেই পারো যে সেদিকে তোমার ইন্টারভিউ যাবে। আমি একজনের এক্সপিরিয়েন্সও শেয়ার করব ক্লাস 4-এর ক্ষেত্রে, তোমাদের সেটিকে দেখতে থাকো ভিডিওটি। স্বাস্থ্য শারীরশিক্ষা থেকে একটি গান রয়েছে ওরে ও গৃহবাসী গান, তো একটি গান যদি তোমাকে জিজ্ঞাসা করে তাহলে কিন্তু স্বাস্থ্য শারীরশিক্ষা থেকে ওরে ও গৃহবাসী গানটি করে দিতে পারো। স্বাস্থ্য শারীরশিক্ষা থেকে ডেমো যদি দিতে বলে ওরে ও গৃহবাসী এই গানটি কিন্তু তোমরা ইন্টারভিউ রুমে করতে পারো। খুব ভালো হতে হবে, যেহেতু গানের ব্যাকগ্রাউন্ড তোমার নয়, সুতরাং গান করতে বলার সম্ভাবনা কম। যদি বলে তাহলে তুমি কিন্তু এগুলিকে করে দিয়ে আসতে পারো। মোটামুটি একটু প্র্যাকটিস করো যাতে 2-1 লাইন বা 2-1 লাইন ঠিক নয়, 4 লাইন বা 8 লাইন সুন্দরভাবে করতে পারো, এটি কিন্তু একটু খেয়াল রাখবে। তো যে বিষয়টি বলছিলাম যে কখনো তরল, তো আমি আমার মতে বেস্ট ডেমোর নাম্বার 1-এ যেটি রাখছি সেটি হচ্ছে কখনো কঠিন, কখনো তরল, কখনো গ্যাসীয়। এটিকে কিন্তু তুমি নর্মালি চুজ করতে পারো তোমার বেস্ট ডেমো হিসাবে, এটি সুন্দরভাবে সাজানো যাবে। তবে হ্যাঁ, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের দিকে কিন্তু এটি টার্ন নেবে। 2022 সালে একজন ক্যান্ডিডেট কিন্তু এটি দিয়েছিল এবং সেখান থেকে কিন্তু তার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ভীষণভাবে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, এমনকি চার্লস বয়েলসের সূত্র পর্যন্ত জিজ্ঞাসা করা হয়েছিল। এবং বাতাসে অক্সিজেনের কত শতকরা পার্সেন্ট, নাইট্রোজেনের শতকরা পার্সেন্ট, কার্বন ডাইঅক্সাইডের শতকরা পার্সেন্ট ইত্যাদি বিষয়গুলিকে কিন্তু ডিটেলসে জিজ্ঞাসা করা হয়েছিল। বিভিন্ন বিষয় কিন্তু তোমাকে জানতে হবে। সায়েন্সে যদি ভয় থাকে, সায়েন্সে যদি অ্যালার্জি থাকে, এই টপিকটি তোমরা চুজ করো না। জীবজড়ও তোমরা দিতে পারো, কিন্তু এই টপিকটি খুবই অ্যাভেলেবেল হবে, অনেকেই কিন্তু এই টপিকটি দেবে। মুক্ত বদ্ধচিত্র এটি খুব সুন্দরভাবে দিতে পারো, যে তোমরা দিতে পারো যে মুক্ত চিত্র কোনগুলি, একটি সরলরেখা আঁকলাম, এটি একটি মুক্ত চিত্র। বদ্ধচিত্র কোনটি, এরকম একটি বৃত্ত আঁকলাম, অর্থাৎ তুমি কোনো জায়গায় ছিলে, তুমি এভাবে বলতে পারো যে তোমরা মিড ডে মিল খাওয়ার জন্য তোমরা তো ঘরের মধ্যে ছিলে, ঘরের মধ্যে সবাই রয়েছে, তাহলে ঘরের মধ্যে এরকম রয়েছে, ঘরের মধ্যে একটি দরজা রয়েছে, তাহলে তোমার মিড ডে মিল খাওয়ার জন্য তোমাদের যখন ঘন্টা পড়লো তোমরা সবাই মিড ডে মিল খেতে যাবে, তখন আমি এই দরজাটি বন্ধ করে দিলাম, তাহলে তোমরা কিন্তু বদ্ধ হয়ে গেলে। অর্থাৎ বদ্ধচিত্র কিন্তু চারিদিক থেকে আটকা থাকবে, যেমন চতুর্ভুজ, বৃত্ত, ত্রিভুজ। এবং এরকম একটি আমি রেখা আঁকলাম, এই রেখার যদি তোমাকে এই সাইডে তোমাকে দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তুমি দিব্যি দৌড়ে এই সাইড থেকে এই সাইডে, এই সাইড থেকে এই সাইডে চলে আসতে পারছো। অর্থাৎ তুমি কিন্তু কোনো একটি জায়গার মধ্যে বদ্ধ থাকলে না, মুক্ত রয়েছে, তাহলে এরকম চিত্রকে কিন্তু মুক্ত চিত্র বলে। যেমন এরকম বক্ররেখা আঁকতে পারো, সরলরেখা আঁকতে পারো এভাবে কিন্তু, বা এরকম একটি ছবি আঁকতে পারো, এই ধরনের চিত্র কিন্তু মুক্ত চিত্রের উদাহরণ। এবং বদ্ধ চিত্র কিন্তু ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, বৃত্ত হতে পারে, এগুলো কিন্তু তোমরা উদাহরণ দিয়ে দেখাতে পারো। ক্লাস 4-এর অঙ্ক বইতে কিন্তু এই সম্পর্কিত ডিটেলসটি তোমরা পেয়ে যাবে। সেকেন্ড ডেমো হিসাবে তোমরা এটিকে রাখতে পারো। এবং থার্ড যদি কোনো ডেমো রাখতে চাও তাহলে আমি তোমাদের বলবো ক্লাস 2 থেকে আমার বাড়ির কাছে, এটিকে তোমরা থার্ড ডেমো হিসেবে রাখতে পারো। এবার প্রত্যেকেরই কিন্তু একটি আলাদা আলাদা ফ্লেক্সিবিলিটি রয়েছে, আমি বলেছি বলে এটিই তোমাকে করতে হবে এমন কিন্তু কোনো বিষয় নয়। নিজের কাছে যেটি বেটার মনে হবে অবশ্যই সেটি তোমরা চুজ করবে এবং সেটিকেই কিন্তু করবে। তো ক্লাস 3 আমার বাড়ির কাছে এটি করতে পারো। এর অল্টারনেট কিন্তু রয়েছে মালগাড়ি, তবে কনসেপ্ট কিন্তু সামান্য একটি আলাদা। এটি কিন্তু প্যাসেঞ্জার ট্রেন সম্পর্কে বলে, যেটা আমার বাড়ির কাছে, এবং ক্লাস 4-এ যেটি মালগাড়ি রয়েছে সেটি কিন্তু মালগাড়ি বলে যেটি রয়েছে এটি কিন্তু মালগাড়ি সম্পর্কে বলে। এই হচ্ছে বেসিক ডিফারেন্স। তো মোটামুটি কিন্তু এই বিষয়গুলিকে যদি ফলো করতে পারো, এই বিষয়গুলিকে যদি খেয়াল রাখো, এবং ইন্টারভিউ রিলেটেড এই 3টে পার্ট, সাথে ইন্টারভিউ গাইডেন্সে আরও কিন্তু 3-4টে ডেমো রিলেটেড গাইডেন্সে কিন্তু 3-4টে ভিডিও আরও দেওয়া আছে, সেগুলি যদি তোমরা দেখে নিতে পারো তাহলে আশা করি তোমাদের ইন্টারভিউ খুবই ভালো হবে। এবং যারা আমাদের ফ্রি পিডিএফটি নিতে ইচ্ছুক এবং পেইড পিডিএফ নিতে ইচ্ছুক, পেইড পিডিএফে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ প্রিভিয়াস ইয়ারের সমস্ত ডিটেলস, 2022-এ জিজ্ঞাসা করা সমস্ত ইন্টারভিউয়ের প্রশ্ন উত্তর সহ আলোচনা করা রয়েছে। শুধু 22 নয়, তার আগের ইন্টারভিউয়ের প্রশ্ন উত্তরও কিন্তু আলোচনা করা রয়েছে। PDF 1-এর
তো সমস্ত বিষয় রয়েছেই, তো বিশেষ যে বিষয়ে জোর দেওয়া হয়েছে সেটি হচ্ছে কি ইন্টারভিউ দিতে যাওয়ার সময় কিছু ভয়ভীতি কাজ করে, মনের মধ্যে অনেক রকম টেনশন কাজ করে, কিছু ভয় কাজ করে, মাথা ঘোরা, বমি বমি ভাব, এ ধরনের সমস্যাগুলি হয়ে থাকে। এর জন্য কিন্তু কিছু এক্সট্রা মেডিসিন এবং মেডিটেশনের কথা কিন্তু এখানে সাজেস্ট করা রয়েছে, যেটি দীর্ঘদিন অভ্যাসের ফলে কিন্তু তুমি এই বিষয়গুলিকে কাটাতে পারো। এবং এই বিষয়গুলিকে যদি কাটাতে পারো তাহলে তোমার ইন্টারভিউ লেভেল কিন্তু এ গ্রেড হবেই হবে, এ প্লাস গ্রেড হবেই। পিডিএফ 2তে তোমরা দেখতে পাচ্ছ, আমি ডিটেলস আলোচনা করলাম না। টোটাল 3টি পিডিএফে 480টি পেজ রয়েছে। পিডিএফটি নিতে চাইলে ইন্টারভিউ লিখে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, এবং যারা ফ্রি পিডিএফটি নিতে ইচ্ছুক ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখবে, লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে কিন্তু তোমাদের ফ্রি পিডিএফটি দিয়ে দেওয়া হবে। ফ্রি পিডিএফ একটি পাসওয়ার্ড প্রোটেক্টেড রয়েছে, সেটির জন্য তোমরা ইন্টারভিউ প্লেলিস্ট ভিজিট করে কিন্তু ইন্টারভিউ পিডিএফ বুক নামক প্লেলিস্টে দেখে নেবে, তাহলে কিন্তু তোমরা পাসওয়ার্ডটি পেয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।